আমরা গত দুইবারে চ্যাম্পিয়ন টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম। তো এবার আমাদের সুযোগ হ্যাট্রিক চ্যাম্পিয়নের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের গ্রুপে যেহেতু মালদ্বীপ আর ইন্ডিয়া দুটো টিমই স্ট্রং টিম, তো আমরা চট্টগ্রামে ক্যাম্প করেছি, তারপরে এখন আমরা থাইল্যান্ডে যাব ক্যাম্প করার জন্য। আগে আমরা বিদেশে ক্যাম্প করার সুযোগ পেতাম না, তো ফুটবল ফেডারেশন এখন আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার, এবং যেহেতু হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ, ইনশাল্লাহ আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে একটা প্লেয়ারে যে সবসময় ভালো সময় যাবে তাও কিন্তু না, কিন্তু আমাদের দেশে কি করা হয়, যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানায় বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তাভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। নতুন বলতে কোনো কিছু নাই, কারণ আমরা সবাই একসাথে অনেক দিন ধরে প্র্যাকটিস করি, তো এই টিমের সাথে সবার কম্বিনেশন অনেক ভালো। তো আমি আশা করব সবাই মিলেমিশে আমরা ভালো কিছুই করতে পারবো। সাফের ভেতরে ধরতে গেলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল তিনটা টিমই বেশি স্ট্রং টিম। তো যেহেতু ইন্ডিয়া এর আগে 5বারের ট্রফি ওরা নিয়েছিল, তো পরপর 2বারে আমরা বাংলাদেশ নিয়েছি, তো এবার আমাদের সুযোগ হ্যাট্রিকের। অবশ্যই ইন্ডিয়া চাইবে না যে হচ্ছে হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ আমাদের আসুক। তো আমরা আরও সেই প্রস্তুতি নিয়ে যাব যাতে হচ্ছে ইন্ডিয়াকে আমরা হারাতে পারি। আর আমরা নেপালের মাটিতেও খেলেছি, ফাইনাল খেলেছি নেপালের সাথে ওদের মাটিতেই, তো 2বারই জিততে পেরেছি আমরা। তো ইনশাল্লাহ এবারও ইন্ডিয়ার মাটিতে হোক বা যে কোনো মাটিতেই হোক, যে দেশেরই, আমরা অবশ্যই আমাদের সেরা খেলাটা দিয়ে ইনশাল্লাহ জিততে পারবো। প্রত্যাশা, চাপ সেরকম কোনো কিছু না, কারণ আমরা মাঠে যখন নামি তখন আমাদের মাথায় থাকে না যে আমাদের হ্যাট্রিক চ্যাম্পিয়নটা ধরে রাখতে হবে বা ওরকম কিছু। আমরা মাঠে নামি জেতার জন্য, আর বাকিটা তো উপর আল্লাহই জানে যে কার রেজাল্ট কী হবে, হার জিত থাকবে মাঠের ভিতরে। তো আমরা জেতার জন্যই মাঠে নামবো ইনশাল্লাহ। হার জিত তো খেলার পার্টি, ছোট ছোট ভুল থেকেই তো আমরা শিখবো। আমরা তো কেবল প্রথমবার হচ্ছে এফসিতে গিয়েছি খেলার জন্য, তো প্রথমবারেই যে আমরা খুব ভালো কিছু করতে পারবো তাও আশা করাটা আমাদের কাছ থেকে ঠিক না। আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, তো এটা ঠিক না। আমরা প্রথমবার গিয়েছি, আমরা ওখান থেকে শিখতে পেরেছি অনেক কিছু, যে হচ্ছে এটা সাফ, এতদিন আমরা সাফ লেভেলে খেলেছি, তো এখন আমরা যখন এশিয়ান লেভেলে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছি, তো আমার মনে হয় ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমরা অনেক কিছু শিখেছি ওখান থেকে। ভুল হবে, ভুল থেকে আমরা শিখবো।